হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়াটার কালার নিয়ে আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকে। কিভাবে জল রং চালাচ্ছি, কী কালার ব্যবহার করছি, কী পেপার ব্যবহার করছি। তবে এই ভিডিওটা দেখতে থাকুন, আমি এটা পুরোপুরি আপনাদেরকে গাইড করে যাচ্ছি। প্রথমে পেপারটাকে ভালো করে ভিজিয়ে ইয়েলো আকার দিয়ে আকাশের মধ্যে কালার দিয়ে দিলাম। তারপর কোবাল্ট ব্লু এবং হালকা স্কাই দিয়ে আকাশটাকে একটু রোমাঞ্চকর করলাম। তারপর কোবাল্ট ব্লুটাকে ডিপ করে নিয়ে কোনো কোনো জায়গায় ডার্ক করে নিলাম আকাশটা সুন্দর দেখাবার জন্যে। ওয়াটার কালার হচ্ছে কালার মিশ্রণ এবং কালার কম্বিনেশনের একটা দারুণ জায়গা, সেটাকে আপনাকে ভালো করে রাখতে হবে। তারপর আকাশটাকে শুকিয়ে আমি পাহাড় করছি, পাহাড়ে কোবাল্ট ব্লুটাকে হালকা করে চালিয়ে নিলাম। চালানোর পর সেটাকে আবার শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর কোবাল্ট ব্লুকে আবার হালকা করে আরেকটা লেয়ার দিলাম। তারপর আবার শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর আবার কোবাল্ট ব্লুটাকে হালকা করে আরেকটা লেয়ার দিলাম পাহাড়ের স্টেপগুলো ঠিকমতো বোঝাবার জন্য। কিছু কিছু জায়গা একটু কোবাল্ট ব্লুটাকে ডার্ক করে নিয়ে পাহাড়ের আপ ডাউন অংশটা বুঝিয়ে নিলাম। তার মধ্যে পাহাড়ের ভেতরে ছোট ছোট গাছ থাকে, সেগুলোকেও হালকা করে দিয়ে নিলাম। খুব ধীরে ধীরে আপনাদেরকে করতে হবে, তবে ওয়াটার কালার ভালো হবে। হড়বড় করলে চলবে না। এবার ফ্রেঞ্চ আল্ট্রামারিন ব্লু নিয়ে সামনে একটা পাহাড় আমি করে ফেললাম। এবার তার মধ্যেও কিছু কিছু গাছ থাকে, সেগুলোকে ওই কোবাল্ট ব্লুর সাথে হালকা স্যাপ গ্রিন মিশিয়ে করে নেবো এখনই। একটু একটু করে সেটাকে করে নিতে হবে। এর পাহাড়ের অংশ আমার শেষ হয়ে গেল। পুরোটা শুকিয়ে নেবার পর আমি নিচে স্যাপ গ্রিন মিশিয়ে একটু কালারটাকে ডার্ক করে ছোট ছোট গাছের অংশগুলো বার করে নেব। পাহাড়ের সামনে ছোট ছোট ঘরগুলোকে একটু বার করে নেওয়ার পর তারপর জমির অংশটা করব। দেখতে থাকুন, কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে। ওয়াটার কালার হড়বড় জিনিস নয়। তবে লেমনিলো নিয়ে ঠিক জমির অংশটা প্রথমে চালিয়ে নিলাম। স্যাপ গ্রিন আর ক্যাম্বুজিউ মিক্স করে আমি জমির অংশটুকু শেডিং করে ডার্ক করে নিলাম। এবার জমিটাকে আরেকটু ডার্ক করার জন্য স্যাপ গ্রিনের সাথে একটু বার্নসাইনা মিশিয়ে সেটাকে আরেকটু ডার্ক করে নিয়ে জমির আপ ডাউন অংশগুলোকে বার করে নিতে হবে। যতক্ষণ না ওটা ব্লেন্ড হচ্ছে ততক্ষণ ব্রাশটাকে চালাতে হবে। কালার কম্বিনেশন ঠিক থাকলে ছবিটা দেখতে ভালো লাগবে। কালার কম্বিনেশনটা একটা ওয়াটার কালারের বিশাল ভাইটাল ব্যাপার। কালার যদি ঠিক মতন কালার কম্বিনেশন না পড়ে ছবিটা দেখতে খারাপ লাগবে। এবার স্যাপ গ্রিনের সাথে হালকা বার্নসাইনা মিশিয়ে সেটাকে ডার্ক করে দূরের গাছগুলো আমি করে নিলাম। তার সাথে ঘরগুলোকেও করে নিলাম হালকা টাচ করে। এটাতে বেশি করলে চলবে না, হালকা করে করে নিতে হবে। ছোট ছোট ঝোপ ঝাড় বার করে নিলাম। ঠিক ওই কালার দিয়ে ছোট ছোট ঝোপ নিচের জমিতেও করে নিলাম। ওয়াটার কালারের মেইন জিনিস হচ্ছে জলের সমতলটা আপনাকে বুঝতে হবে। কত পরিমাণ জল নেবেন,
পেপারে জল কতটা আছে তারপর আপনি কালার চালাবেন কি চালাবেন না। পেপারের ভেজার অবস্থাটা যদি বুঝতে পারেন ঠিক মতন, তবে আপনি ছবিটাকে ভালো করতে পারবেন। এভাবেই ওয়াটার কালারের ছবি ভালো হয় ও খুব অভ্যাসের মাধ্যমে এই অভিজ্ঞতাটা হবে। এবার ছবিটা আস্তে আস্তে শ্যাডোগুলো দিয়ে নিলাম গাছের, ছোটো ছোটো গাছের। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন অবশ্যই। যদি কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদেরকে ঠিক উত্তর দিয়ে দেবো আমি। সকলকেই ধন্যবাদ দেখার জন্য।